ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও, যেটা তোমরা থাম্বনেলে দেখতেই পেয়ে গেছো, যে 24 মিনিটে কিভাবে 5 কিলোমিটার যে মাঠ হবে তোমাদের, সেটা কিভাবে কমপ্লিট করা যায়। তো অনেকে বলেছিল যে এই নিয়ে একটু ভিডিও নিয়ে আসুন স্যার। তো আমি কি করলাম, যে এর আগে যে মাঠ কমপ্লিট করেছে সে আমারই ছাত্র, যাই হোক মেরিট লিস্টের কোনো রকম কারণে হয়নি। তো ওকে আমি ওর সাথে অনেক কথাবার্তা বললাম যে কিভাবে কি কমপ্লিট করা যায়, কিভাবে কি করা যেতে পারে। তো ফুল ডিটেলসে, মানে তুমি যদি এখনো শুরু করো তাও কিন্তু সম্ভব আছে যে কি তুমি মাঠটা কমপ্লিট করে নিতে পারবে। ঠিক আছে, এখনো তো কোনো রকম ডেট দেয়নি, তবুও যাই যে কটা দিন আছে তুমি যদি চেষ্টা করো তাহলে কিন্তু আশা করি তুমি মাঠটা কমপ্লিট করে নিতে পারবে। তো যাই হোক, আর যারা করছো গতানুগতিক, তাদেরকেও কি করণীয় উচিত, কি করা উচিত যে কি এখন এই মুহূর্তে, সেই ব্যাপারে কিন্তু পুরোপুরি কথা বলবো। তো আশা করি তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। চলো তাহলে আজকের আমরা কি করব, পুরো ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম আমাদের উদ্দেশ্য কি আছে, আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে 5 কিলোমিটারটা আমাকে যেতে হবে কততে, 24 মিনিটে, তাই তো 24 মিনিটে যেতে হবে অ্যাকচুয়ালি। আর মেয়েদের যেটা, সেটা তো 1600 মিটার 8.5 মিনিটে, সেটাও আমি বলবো, কিন্তু অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। শেষে কিন্তু আমি তাদেরটাও বলবো যে কীভাবে কী কমপ্লিট করা যায়। তো ব্যাপারটা হচ্ছে যে দেখো, সর্বপ্রথম কথাবার্তা হচ্ছে, ভালো করে শুনবে, কিন্তু আমি কিন্তু ওর কাছ থেকে পুরো ডিটেলসে ভালো করে জেনেছি। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যে কি, প্রথমত কথা আমি একটার পর একটা করে বলবো। প্রথম 1 নম্বর হচ্ছে যে কি, তোমরা কিন্তু প্র্যাকটিস যাই করবে এখন থেকে, যেটা শুরু করছো যাই করছো, সব সময় কিন্তু কি করবে, রোডে প্র্যাকটিস করো। মানে হচ্ছে কোথায়, মাঠে কিন্তু প্র্যাকটিস করো না। কোথায় প্র্যাকটিস করবে তোমরা, রোড বা রাস্তায় প্র্যাকটিস করবে। আশা করি বোঝা গেছে প্রথম ওটা কথা। কারণ রাস্তায় যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ওইখানে কিন্তু রাস্তাতেই তোমার কিন্তু রানটা হবে। তো সেখানে মাঠে প্র্যাকটিস করলে হয়তো পায়ে ব্যথা নাও হতে পারে, কিন্তু কি হবে যে রোডে প্র্যাকটিস করলে কিন্তু পায়ে ব্যথা হওয়ার সম্ভাবনা একটা আছে। তো সেখানে এখন থেকে তুমি যদি রোডেই প্র্যাকটিস করো তাহলে কিন্তু অবশ্যই, মানে পিচের রাস্তায়, ঠিক আছে, এটা পিচ রাস্তা হয়, সেই রাস্তাতে প্র্যাকটিস করো, তাহলে সেখানে গিয়ে কোনো সমস্যা আশা করি হবে না। কিন্তু এবার ফিজিক্যালে যে সময় তোমরা পাচ্ছ, কি যে হবে খুব বলা মুশকিল। ফিজিক্যালে অনেকেই কাটা পড়ে যাবে, ঠিক আছে। তো এখন থেকে যারা আগে থেকে প্রস্তুতি নিচ্ছ বা এখন থেকে নিতে চাইছো, জোর কদমে প্র্যাকটিসটা করো, ঠিক আছে। এবার ব্যাপারটা অনেকেই বলে যে স্যার আমরা প্র্যাকটিসটা করবো কখন, সকালবেলাতে করবো নাকি দুপুরবেলাতে বা বিকেলে বা রাতে, অনেকে রাতেও করে। তোমার যেটা, তোমার কাছে যেটা ভালো মনে হয়, তুমি যেখানে তোমার যেই সময়টা তোমার 100% দিয়ে কাজ করতে পারবে। অনেকে হয় যে ঘুম থেকে উঠতে একটু প্রবলেম হয়ে যায়, যে কি না স্যার পড়াশোনাও করতে পারে না, এসে গায়ে হাতে একটা ব্যথা ভাব থাকে, তো ওটা করতে পারে না, তো তুমি বিকেলে করতে পারো। ম্যাক্সিমাম জন কিন্তু আমার যারা আছে তারা বিকেলেই করে, ঠিক আছে। কারণ ওরা সকালবেলায় কাজ করে, ঠিক আছে, কাজে যায়। তো ওই হিসেবে কিন্তু ওরা বিকেলেই করে। তো বিকেলে করাটা কিন্তু বেশি ভালো তোমার পক্ষে। তোমার আবার অনেকে আছে সকালেই করতে ভালোবাসে। তো আমার বক্তব্য যে যার যখন টাইম ভালো লাগবে সেই টাইমে কিন্তু তোমরা করো। এই নিয়ে কোনো টাইমের কোনো ব্যাপার নেই যে কোন টাইমে করলে বেশি ভালো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। বাট একটা আমি সাজেস্ট করতে পারি কি, তোমরা কিন্তু বিকেলেই করতে পারো বা 3টের দিকে, একটু দুপুরে দিয়ে। কারণ ওই তখন যখন তোমাদের রান হবে না, তখন ভরপুর রোদ থাকবে, আর সেই লেভেলে রোদ থাকবে। তো রোদেই প্র্যাকটিস করাটা বেশি ভালো। আচ্ছা, সকালে তো আর্লি মর্নিং কোনো রকম রোদ থাকে না, তো রোদে থাকাটাই বেশি, মানে মাঠ প্র্যাকটিস করাটা বেশি ভালো। তো এটার প্রশ্ন 1 নম্বর প্রশ্ন যেটা হয়ে গেল তোমাদের, কখন করবো সেই টাইমটা কিন্তু আমি বলে দিলাম। দ্বিতীয় কথা হচ্ছে যে কি, মোস্ট ইম্পর্টেন্ট কথা, আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু ভালো করে বোঝো, ঠিক আছে, ভালো করে বোঝো এবং শোনো এবং সেই কাজগুলো করার চেষ্টা করো। দ্বিতীয় কথা হচ্ছে যে কি, যখনই তুমি মাঠে যাচ্ছ বা রোডে যাচ্ছ, মানে মাঠ বলতে অ্যাকচুয়ালি বুঝে নাও যে আমি এটাই বলছি, যখন তোমরা প্র্যাকটিস করতে আছো, রান প্র্যাকটিস করতে আছো, তখন কিন্তু তোমার কিন্তু এই জিনিসটা মাথায় থাকে যেন কি, মাঠে নামার আগে তোমাকে যাতে 10 মিনিট মতো মানে ওয়ার্ম আপ করতে হয়, মানে এক্সারসাইজ যাতে করো, ঠিক আছে। মানে মাঠ তুমি শুরু করবে, তার আগেই, শুরু করার আগে মোটামুটি মানে শরীরটা একটু গরম করার জন্য একটুখানি কি করে নিবে, যে কি এক্সারসাইজ করে নিবে, যে কি যেরকম পারো, যেরকম তোমরা জানো, বেশি আমার থেকে হয়তো ভালোই জানো। বাট আমিও কিছুদিন রান প্র্যাকটিস করেছিলাম। তো সেখান থেকে আমারও অনেক আর অ্যাকচুয়ালি আমি একটু ক্রিকেট খেলতে ভালোবাসি, তো তখন এককালীন খুব এইসব করতাম। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে, খেলার আগে যখন তুমি ওইসব করে নিবে, ওয়ার্ম আপ করে নিবে, একটু গাটা গরম হয়ে যাবে, তখন দেখবে তোমার গাটা ছুটতে একটু সুবিধা হবে। নাহলে মনে হবে যে মনে হচ্ছে যে পেছন থেকে কেউ টানছে বা আমি পাটা ফেলতে পারছি না, এরকম একটা হবে। তো ওই কারণে কিন্তু এক্সারসাইজটা করা খুব জরুরি। মোটামুটি মোটামুটি 8-10 মিনিট কিন্তু অবশ্যই রান প্র্যাকটিস করার আগে, রানে নামার আগে কিন্তু এটা করবে। ভালো করে ওয়ার্ম আপ করবে যাতে শরীরটা গরম হয়ে যায়। বোঝা গেছে? এটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট পয়েন্ট। তারপরে হচ্ছে রান প্র্যাকটিস করার পরে, রান কিভাবে করবো সেটা বলছি। রান প্র্যাকটিস করার পরেও কিন্তু তুমি মিনিমাম 10 মিনিট, তখন যদি 10-15 মিনিট করতে পারো তাও বেশি ভালো। রান প্র্যাকটিস করার পর কিন্তু তোমার ব্যায়ামগুলো খুবই জরুরি, কারণ পায়ে হাতে ব্যথা করবে, তো পায়ের ব্যায়াম আছে, অনেক কিছু ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলো ভালোভাবে করবে, যাতে পায়ে ব্যথাগুলো বা গায়ে হাতে ব্যথা যাতে কম থাকে। প্রথম যারা যাবে তাদের গায়ে হাতে ব্যথা, পায়ে ব্যথা করবেই।
কিন্তু যেটা বললাম আগে এবং পরে, আগে তুমি একটুখানি কম করলে অসুবিধা, কিন্তু পরে কিন্তু 10 মিনিট থেকে 15 মিনিট করতেই হবে তোমাকে ওয়ার্ম আপ। ঠিক আছে? ওয়ার্ম আপ না, সেটা হচ্ছে যে কি তোমার এক্সারসাইজ করতেই হবে এনিহাও, মানে পায়ের ব্যায়ামগুলো বেশি বেশি করে করবে। আশা করি বোঝা গেছে। তো এই হয়ে গেল তোমার মোস্ট ইম্পোর্টেন্ট কথা। খাওয়া দাওয়ার ব্যাপারেও যাচ্ছি, কি খেতে হবে না খেতে হবে সমস্ত কথাই বলবো। খালি ভালো করে ভিডিওটা দেখো, কোনো জায়গায় স্কিপ করবে না। কারণ অনেকেই প্রশ্ন করে, স্যার একটা ভিডিও যদি বানিয়ে দেন তো খুব ভালো হয়। তো তারপরে হচ্ছে যে কি তোমাদের মাঠ মানে রান করব কিভাবে স্যার? ব্যাপারটা শোনো, ও যেটা আমাকে বারবার বলল যে স্যার যখনই কেউ মাঠে নামবে তার কিন্তু প্রথম একবারেই কিন্তু তুমি প্রচুর দৌড়াতে পেরে যাবে না। তোমাকে টাইমটা আস্তে, আস্তে বাড়াতে হবে। টাইম এমন করে বাড়াতে হবে, তার মানে এও না যে কি হ্যাঁ তুমি এমনটাই কম করে বাড়াও যাতে তুমি মাঠে যেয়ে পারোই না। তুমি টাইমটা আস্তে, আস্তে দেখো, এই দৌড়াতে তোমাকে কিন্তু বিশাল ফাস্ট হতে হবে না। তোমার মধ্যে দম আনতে হবে। তাই তোমাকে একটু বেশি করে দৌড়ে কিন্তু দমটা আনতে হবে। মোটামুটি তুমি ১ম এ ৫ কিলোমিটার, 10 কিলোমিটার, এখন টাইম দেখে তুমি ছুটো। টাইম দেখেও ভালো ছুটতে পারো, টাইম হাতে ঘড়ি থাকলে অসুবিধা নেই। কিন্তু তুমি যদি ছুটতে পারো ৮ কিলোমিটার, 10 কিলোমিটার, তাহলে প্রথম এখন তুমি ৮-১০ কিলোমিটারই ছোটো। ঠিক আছে? এখন ছুটতে হবে। এটাই হচ্ছে ছুটতে হবে। কারণ দরকার আছে প্রথম। এবার কি তুমি যখন দেখে নেবে যে কি হ্যাঁ, আমার মোটামুটি একটা দম চলে এসেছে 10 কিলোমিটার ছুটার মতো, তখন তুমি কি করবে যে কি হ্যাঁ, তুমি ৫ কিলোমিটার ছুটো টাইম দেখে। এবার এই যে টাইম দেখে ছুটা বা এই যে আমি ছুটবো, তার আগে এবার আমাকে কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যে তোমাকে কিন্তু তোমার স্টেপটাকে ফলো করতে হবে। কি বললাম? মানে আমি কত বড় স্টেপ ফেলছি। এই যে আমার একটা পায়ের মাপ আছে। আমি একটা ছোটখাটো মানুষ। তো আমার পায়ের মাপটা একটু ছোট হবে। একটু বড় মানুষ হলে বড় মাপ হবে পায়ের, তাই না? মানে গ্যাপটা। তো এই স্টেপটাকে কিন্তু তোমাকে ফলো করতে হবে। এটা অটোমেটিক ফলো হয়ে যাবে। বাট তুমি যে স্টেপে তুমি মারছো, সেই স্টেপে তুমি কি ঠিকঠাক গন্তব্যস্থলে তুমি কি পৌঁছাতে পারছো ঠিক টাইমে? আর না হলে তোমাকে একটু স্টেপ বাড়াতে হবে। আর নাহলে যত ছোট স্টেপে তুমি চলে যেতে পারবে, তত তোমার মধ্যে ক্লান্তি কম আসবে এবং তুমি তাড়াতাড়ি, যত বেশি বড় যদি স্টেপ ফেলতে পারো, তত তুমি তাড়াতাড়ি কি হয়ে যাবে? তোমার কিন্তু দমটা তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার মতো। ঠিক আছে? ছোট স্টেপে কিন্তু ছুটার কিন্তু বেশি ভালো। এবার একটা এমন স্টেপ রাখবে যে টাইমে তুমি কিন্তু পৌঁছে যাও। বোঝা গেছে? তো ব্যাপারটা হচ্ছে যে কি ছুটার ব্যাপারটা কিন্তু এটাই সবথেকে বড় কথা, যে তোমাকে স্টেপ কাউন্ট করতে হবে। স্টেপগুলো তোমাকে দেখতে হবে যে কোন মাপের স্টেপ দিচ্ছ। এটা বড় জটিল ব্যাপার না। তুমি যখন এখন মারতে শুরু করো, অটোমেটিক তোমার মাথায় চলে আসবে, আচ্ছা আমাকে এই স্টেপে মারলে আমি এই টাইমে পৌঁছাবো এইখানটাতে। ঠিক আছে? অনেকে এই নিয়ে হয়তো টেনশন থাকবে, ওটা কোনো ব্যাপার না। যারা শুরু করোনি এখনো তারা শুরু করো। ঠিক আছে? শুরু কিভাবে করবে? যে তুমি প্রথমেই তুমি দরকার হলে যাও, গিয়ে কিন্তু এখন যেহেতু সময় তুমি চাইছো চাকরি পেতে, তো তোমাকে কিন্তু এখন টানতে হবে ভাই বলো, বোন বলো, টানতে হবে। তোমাকে কিন্তু বেশি করে একটু ছুটতে হবে। কম করো ৮ কিলোমিটার, কম করো 10 কিলোমিটার কিন্তু ছুটতে হবে। দরকার হলে ৫ কিলোমিটার যাও আর ৫ কিলোমিটার এসো। এভাবে 10 কিলোমিটার ছুটো। ঠিক আছে? কিন্তু তোমাকে এখন করতে হবে, তুমি যদি চাকরিটা পেতে চাও। আর যারা রেগুলার করছে এখন, তো তারা টাইম দেখে করবে যে কি হ্যাঁ, আমি আ মানে ৮ কিলোমিটার বা ৬ কিলোমিটার আমি কত মিনিটে মারতে পারছি। ঠিক আছে? একটু বেশি ধরেই মারবে, তাহলে কিন্তু বেটার হবে। ঠিক আছে? বা তোমার দেখে নেবে যে ২৪ মিনিটে কতটা মারতে পারছো তুমি। ঠিক আছে? সেই হিসেবে তোমাকে একটু টাইমটা ম্যানেজ করবে তারা। কিন্তু যারা শুরুই করেনি, তারাকে তো ভালো করে আগে দমটাকে আনতে হবে নিজের মধ্যে। তো এই হচ্ছে ব্যাপার, দৌড়ার ব্যাপার। আশা করি কিভাবে দৌড়াবো না দৌড়াবো এই নিয়ে যদি তবুও কোনো ডাউট থাকে, তাহলে কিন্তু তোমরা কমেন্ট করবে। কমেন্টের মাধ্যমে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বোঝা গেছে? এবার ব্যাপারটা হচ্ছে যে হচ্ছে যে কি, একটা আমি ওকে জিজ্ঞাসা করলাম যে যখন অরিজিনাল যখন তোমরা মাঠে যাবে, যেটা ফিজিক্যাল তোমাদের হবে যেখানে, সেইখানে কি তো একটা নার্ভাস ফিল করবে বা তোমার একটা মনে হবে যে আমি পারবো না। তো সেই মুহূর্তে কি করা উচিত? তো ও একটা ভালো কথা বলল যে মানে দেখো, নার্ভাস ফিল করবে, এটা স্বাভাবিক। নার্ভাস হবে একটুখানি। এটা একটা স্বাভাবিক, এটা ন্যাচারাল। যতই বড় যাই হোক না কেন, যতই রানে ভালো পারুক না কেন, ওখানে একটুখানি তোমার নার্ভাস মনে হবে যে কি না আমি পারবো না, এইসব কিছু ফিল একটা আসবেই ভিতর থেকে। ও বলল যে ওরকম আসবে, বাট কি করতে হবে, তুমি তোমার স্টেপ, তুমি তোমার যারা রান দিয়ে এসো এতদিন ধরে, তুমি সেটার দিকে ফোকাস করো। ফোকাস করার চেষ্টা করো যে হ্যাঁ, যা হবে দেখা যাবে, বাট আমি এতদিন ধরে মাঠ প্র্যাকটিস করে এসেছি। আমি ২৪ মিনিটে বাড়িতে আমি ৬ কিলোমিটার ৭ কিলোমিটার মেরে দিয়েছি, এখানে আরামসে পেরে যাবো। আরও তো আরেকটা ব্যাপার করে মাঠের ক্ষেত্রে ভালো জিনিস, যে তুমি তোমার আশেপাশে তুমি যখন মাঠ করছো বাড়িতে, হয়তো তুমি একাই করছো বা হয়তো ২-৪ জন, কিন্তু ওইখানে কি একসঙ্গে অনেকজন থাকবে। তো যখন তোমার সামনে কেউ বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু তোর মধ্যে একটা জোশ থাকবে যে ও পারছে, তো আমি কেন পারবো না, চলো আমিও যাই। তো এই জোশটা কিন্তু কাজ করবে, যেটা হয়তো তোমার বাড়িতে কাজ করে না, ওইখানে কিন্তু কাজ করবে। কিন্তু তার আগে তোমাকে শুধু দমটাকে বসাতে হবে যে আমার দম আছে অতটা ছুটার। জাস্ট তুমি এইটা তৈরি করো, তাহলে ওইখানে অটোমেটিক তুমি পৌঁছাবে। অনেক ভিডিও দেখলাম, যে সত্যি বলছি, রানের লাইভ ভিডিও, ওইখানে যেয়ে কুপোকাত, মানে ঠিকঠাক করে প্র্যাকটিস নেই, তো পা চলছে না, মানে পড়ে গেছে মাটিতে।
আর উঠতেও পারছে না, দৌড়াতে পারছে না, পা ফেলতেই পারছে না, তো এমন ঘটনাও ঘটছে। ওইটা হচ্ছে যে কি ওটা একটা কারণ হতে পারে যে তুমি ও ঠিকঠাক করে ওয়ার্ম আপ করেনি। মানে ছুটার আগে ঠিকঠাক করে গাটাকে গরম করে নিই। তো এইটা কিন্তু ভালোভাবে করবে, ঠিক আছে? এটা কিন্তু খুব করা দরকার। এখন থেকে প্র্যাকটিস করো, এখন থেকে সেই জিনিসগুলোকে আমি যেগুলো বললাম ফলো করো। তাহলে কিন্তু দেখবে হয়ে যাবে। এইবার হয়ে গেল আশা করি ছুটার ব্যাপারে কোন রকম আর কোনো ডাউট নেই। এটা সবার ক্ষেত্রে বললাম। এবার ব্যাপারটা হচ্ছে যে কি তুমি খাওয়া-দাওয়া কিভাবে করবে? ও আমাকে বলল যে কি স্যার ও যেই রান করুক না কেন তোমাকে ছোলা খেতে হবে। মানে কাঁচা ছোলা হয়তো জলে ভিজিয়ে দিলে। কেউ দুপুরে খায়, কেউ সকালেও খালি পেটেও খায়। ঠিক আছে? যখন ইচ্ছা তুমি খাও কিন্তু ছোলা একটু প্রচুর করে খেতে হবে। আর একটু ফল-টল বেশি করে খেতে হবে। ও আরেকটা আমাকে ইন্টারেস্টিং একটা খাবার বলল। আমি তো বুঝতে পারলাম না বাট ও বলল যে না এটা খাওয়া খুব দরকার। সেটা হচ্ছে গুড়। চাপা গুড় যেগুলো বাজারে বিক্রি হয় বলছে গুড়টা একটু খেতে বলবেন। গুড় খাওয়া নাকি খুব ভালো ছুটার জন্য। তো আশা করি ওর কথা শুনে সমস্ত কিছু বলে যেহেতু ও রান প্র্যাকটিস করে কি ও পাস করে এসছে। ঠিক আছে? ও পাস করেছে। ও পাস না করা না। পাস করেছে রানে ওইখানে। ঠিক আছে? মেডিকেলও করেছে, মেডিকেলও পাস করেছে। মেরিট লিস্টে জাস্ট পয়েন্টের জন্য বাদ পড়েছে। 0.5 এর জন্য। আশা করি এবার ওর প্রচুর নাম্বার আছে। এবারও আশা করি পাস করে যাবে। অফলাইনে পড়তো আমার কাছে। এখনো বাড়ির কাছে অ্যাকচুয়ালি। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। ওর কাছে সবকিছু জানলাম। এবার খাওয়া-দাওয়ার ব্যাপারটাকে একটু প্রোটিন-টোটিন খাও। ঠিক আছে? মানে খুব এমন খাবার খেও না শরীরটা যাতে হেলদি হয়ে যায়। ঠিক আছে? হালকা খাবার খাবে আর একটু ফল-টল একটু বেশি করে খাও। আরেকটা হচ্ছে যেটা বললাম ছোলা তোমাকে খেতে হবে। ও আমাকে বারবার প্রেশার মানে বলল যে, "স্যার যাতে ছোলা যাতে না খায় এরকম যাতে না ঘটনা ঘটে। ছোলা কিন্তু ভালো করে খেতে হবে।" মেয়েদের কথায় আসছি। মেয়েদের যদি তোমাদের সত্যি কথা বলতে 8.5 মিনিটে ১৬০০ মিটার কোনো ব্যাপারই না। ব্যাপারটা কি? ব্যাপার না তখনই যখন তুমি রেগুলার খালি মাঠে যাও। সকালে বা বিকেলে একটা সময়তে কিন্তু মাঠে যাও, মাঠটা প্র্যাকটিস করো, রোদেই করো। আমি বলব যে বারবার বলছি যে রোদেই প্র্যাকটিসটা করো। 8.5 মিনিট আরামসে পৌঁছে যাবে। আরামসে পৌঁছে যাবে। ঠিক আছে? খালি তোমাকে মাঠে যেতে হবে। মেয়েদের ক্ষেত্রে আমি সত্যি বলছি, আমি দেখেছি অনেকেই আমরা দেখেছি। কোনো ব্যাপারই না। 8.5 মিনিট মানে অনেক টাইম। তুমি শুধু মাঠে যাও, মাঠে গিয়ে রেগুলার মাঠ করো। বাস এতটুকুই করতে হবে। তাহলেই কিন্তু তোমার ১৬০০ মিটারটা কোনো ব্যাপারই না। শুধু মাঠটা করো রেগুলার, বাস। তো আশা করি মাঠের ব্যাপারটা নিয়ে, খাওয়া-দাওয়ার ব্যাপারটাও কি বললাম। তো এইসব কিছু নিয়ে যদি ভিডিওটা মনে হয় যে একটুখানি ইনফরমেটিভ বা মনে হয় যে হ্যাঁ, তোমরা একটু কিছু পেলে ভিডিওটাতে, তাহলে অবশ্যই তোমরা কি করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর চলো আজ কয়েকটা দিন আছে একটু ভালো করে মাঠটা প্র্যাকটিস করে নাও। দেখবে যে কি তাহলে জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। চলো আজকে এখানেই। থ্যাংক ইউ।